ঠিক 12 মিনিট পর আমি বাসার সামনে পৌঁছালাম। প্রধান ফটকের উপর বৃষ্টির পানি আছড়ে পড়ছিল। বাইরের সদর দরজার সিসিটিভি ক্যামেরাটা বন্ধ করা। অদ্ভুত তো, রেশমা সবসময় এই ক্যামেরাগুলো চোখে চোখে রাখে। এমনকি কাজের লোক যদি একটু জোরেও হাঁটে ও টের পেয়ে যায়। আমি পাসকোড দিয়ে দরজাটা খুললাম। ভেতরে ড্রয়িং রুম একদম অন্ধকার। সেন্ট্রাল এসি হিটার সব বন্ধ। মার্বেল মেঝেটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আছে। রূপকথা, আমি চিৎকার করলাম, কেউ সাড়া দিল না। আমি দোতলায় দৌড়ে গেলাম। লিভিং রুমের সোফাটা পুরো ভিজে সপসপ করছে। ওর স্কুলের ব্যাগটা ওখানেই পড়ে আছে, ওর জুতো জোড়াও, আর ওর ভেজা সোয়েটারটা দলা পাকিয়ে মেঝেতে ফেলা। আর পাশের একটা সিঙ্গেল সোফায় আমার মেয়েটা বসে আছে। শরীরটা হালকা কাঁপছে, ঠোঁট দুটো একদম বেগুনি হয়ে গেছে। মাত্র 2 ফুট দূরে একটা চেয়ারের উপর এক সেট শুকনো জামা কাপড় ভাঁজ করে রাখা। রূপকথা, মা আমার। আমি ওকে কোলে তুলে নিলাম। ওর শরীরটা যেন এক বরফের টুকরো। ও চোখ খুললো না। রেশমা, আমি বাঘের মতো গর্জন করে উঠলাম। রূপকথাকে কোলে নিয়েই আমি আমাদের বেডরুমের দিকে ছুটলাম। রেশমা বিছানায় আরামে ঘুমাচ্ছে, চোখে দামি সিল্কের আই মাস্ক পরা, গায়ে মোটা কম্বল, আর ওর ঠিক পাশেই একটা ছোট স্পেস হিটার চলছে, শুধুমাত্র ওর নিজের জন্য। আমি ওকে ধাক্কা দিয়ে জাগালাম। আমার মেয়ের সাথে তুমি এটা কি করেছো? রেশমা চোখের মাস্কটা সরিয়ে চরম বিরক্ত হয়ে তাকালো। আরে জাবেদ, দয়া করে এত নাটক করো না তো। ও জাস্ট জেদ ধরেছিল। ও জমে বরফ হয়ে গেছে, কারণ ও কথা শুনতে চায় না। ও সব সময় আমার মুখে মুখে তর্ক করে। আমি ওর দিকে এমন ভাবে তাকালাম যেন কোনো অচেনা ডাইনিকে দেখছি। ওর বয়স মাত্র 8 বছর। রেশমা বিছানায় উঠে বসলো। ওর বিরক্তি যেন আকাশ ছোঁয়া। আর ও এতটাই বড় হয়েছে যে নিজের ভুলের শাস্তি পাওয়ার যোগ্যতা ওর আছে। ঠিক তখনই রূপকথা কোনো মতে ওর চোখ দুটো একটুখানি মেললো। ওর হিম হয়ে যাওয়া আঙ্গুলগুলো দিয়ে আমার শার্টটা খামচে ধরলো। আব্বু, আমাকে আর কোনোদিন ওর সাথে একা রেখে যেও না। আমার ভেতরের কিছু একটা যেন চিরতরে ভেঙে চুরমার হয়ে গেল। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলাম। তারপর রূপকথাকে কয়েকটা গরম কম্বলে জড়িয়ে ধরে অনবরত ওর সাথে কথা বলতে লাগলাম। ওকে অনুরোধ করতে লাগলাম ও যেন কোনোভাবেই চোখ বন্ধ না করে। রেশমা আমার পিছু পিছু নিচে নেমে এলো। ও তখনও রেগে আগুন। তুমি সামান্য একটা বিষয় নিয়ে একটা মস্ত বড় সিন ক্রিয়েট করছো। কালকে সবাই ভাববে আমি একটা রাক্ষস। আমি ওর চোখের দিকে তাকালাম। সেটা মানুষ কি ভাববে তা আমার উপর নির্ভর করছে না। ওর মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তার মানে কি? আমি কোনো উত্তর দিলাম না। আমি হোম অফিসের কম্পিউটারটার সামনে গিয়ে বসলাম, যেখানে আমাদের বাসার সব সিসিটিভি ক্যামেরার ব্যাকআপ সেভ হয়। রেশমা একটা কুৎসিত নার্ভাস হাসি দিয়ে বলল, ক্যামেরা তো বন্ধ ছিল, সদর দরজাটা বন্ধ ছিল। হ্যাঁ, আমি পাসওয়ার্ড টাইপ করলাম, কিন্তু তুমি পেছনের প্লে রুমের ক্যামেরার কথা ভুলে গিয়েছিলে। ওর মুখের সেই শয়তানি হাসিটা 1 সেকেন্ডে গায়েব হয়ে গেল। আজ দুপুরের রেকর্ডিংটা স্ক্রিনে ভেসে উঠলো। রূপকথা কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকছে, পুরো ভেজা। রেশমা ওর পেছন থেকে দরজাটা লক করে দিচ্ছে। রেশমা এক ঝটকায় ওর পিঠ থেকে ব্যাগটা টেনে নিয়ে ছুঁড়ে ফেললো। তারপর সোফাটার দিকে আঙ্গুল উঁচিয়ে ওকে বসার নির্দেশ দিল। রেশমার মুখের রং মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। স্ক্রিনে তখনও ভিডিওটা চলছিল। আমি ভিডিওটা থামালাম না, কারণ আমার হাত কাঁপছিল, কিন্তু চোখ 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে সরাতে পারছিলাম না। রেশমা ধীরে ধীরে পেছাতে শুরু করলো। যাবে, তুমি ভুল বুঝছো। আমি ওর দিকে তাকালাম। আমি কি ভুল বুঝছি? ও কোনো উত্তর দিল না। ভিডিওতে দেখা গেল রূপকথা ভয়ে কাঁপতে কাঁপতে সোফার কোনায় সরে বসেছে, আর রেশমা ওর সামনে ঝুঁকে ফিস ফিস করে কিছু বলছে। অডিও স্পষ্ট না হলেও একটা কথা পরিষ্কার শোনা গেল, কেউ বিশ্বাস করবে না তোর কথা। আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠলো। ঠিক তখনই বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। রূপকথাকে কোলে তুলে নিচে নেমে গেলাম। পেছন থেকে রেশমা চিৎকার করছিল, জাবেদ, তুমি আমার জীবন শেষ করে দিচ্ছ। আমি একবারও ফিরে তাকাইনি। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত রূপকথাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। প্রায় 40 মিনিট পর একজন সিনিয়র ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখটা গম্ভীর। আপনি কি রোগীর বাবা? জি। আরেকটু দেরি হলে পরিস্থিতি অনেক খারাপ হতে পারত। আমার বুকটা ধক করে উঠলো। ও এখন কেমন আছে? গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।